বন্ধুরা, বেসিক বাহে চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। পিসিতে একটি প্রবলেম দেখা দিয়েছে, অর্থাৎ আমার একটা হার্ড ডিস্কে সমস্যা হচ্ছে। তো আমি হার্ড ডিস্কটাকে চেঞ্জ করেছি, কিন্তু আমার কাছে মনে হলো যে এই প্রবলেমটা আপনাদেরও হতে পারে। সেজন্য আপনাদেরকে একটু সিস্টেম দেখায় দিই যে প্রবলেম হলে এই যে এখানে একটু খেয়াল করেন, এই ধরনের একটা পপ আপ বক্স আপনাদের সামনে বারবার আসতেই থাকবে। এখন আপনাদের সামনে যে পপ আপ বক্সটি আসবে, এটি কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করা হচ্ছে যে আপনার হার্ড ডিস্কটি প্রবলেম হয়েছে। আপনি স্টার্ট দ্য ব্যাকআপ প্রসেস, মানে আপনি এটাকে আপনার হার্ড ডিস্কে যা আছে আপনি ব্যাকআপে রাখেন। আর আমি যে প্রসেসটি দেখাবো সেটা কিন্তু আপনার হার্ড ডিস্কের প্রবলেম সলভ হবে না। আবারও বলছি, আপনার হার্ড ডিস্কের প্রবলেম সলভ হবে না, বাট এই যে পপ আপ বক্সটি যেটা বারবার আপনার চোখের সামনে আসবে, আমি মনে করি এটা আসাটাই বেটার। কারণ এটা যখনই আসবে তখন আপনার মধ্যে কাজ করবে যে আপনার হার্ড ডিস্কটা প্রবলেম হয়েছে, আপনাকে হার্ড ডিস্কের কন্টেন্টগুলো ব্যাকআপে রাখা খুবই জরুরি। এই জন্য আমি মনে করি এই মেসেজটা বারবার চোখের সামনে আসলে আপনি হয়তো অ্যালার্ট হবেন। আর এই মেসেজটা আপনার যদি ডিস্টার্ব মনে হয়, তাহলে আপনি এই মেসেজটা বন্ধ করে দিতে পারবেন। এবং কিভাবে বন্ধ করবেন আমি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আবারও বলছি, এই মেসেজ আসাটা বন্ধ হবে, কিন্তু আপনার যে হার্ড ডিস্কের যে প্রবলেমটা কিন্তু সলভড হবে না। অতএব আপনার খুব প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে আপনি হার্ড ডিস্ক থেকে সরিয়ে ফেলবেন। নতুন একটি হার্ড ডিস্ক আপনি কিনে সেই হার্ড ডিস্কের মধ্যে আপনার পুরনো হার্ড ডিস্কের এই ধরনের যে মেসেজটা আসবে যে হার্ড ডিস্কে থেকে, সেই হার্ড ডিস্কের জিনিসগুলো আপনি সরিয়ে ফেলবেন। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমি দেখিয়ে দিই এই মেসেজটা আর আসবে না। মেসেজটা না আসার জন্য আপনারা কি করবেন। এই জন্য আপনাদেরকে প্রথমেই যেতে হবে উইন্ডোজ লগোতে, সার্চ বাটনে আপনারা রান RUN, একটু উপরের দিকে দেখবেন রান, এখানে ক্লিক করে দেবেন। এখানে এসে আপনারা লিখবেন GPEDIT.MSC। আমি আবারও বলছি, GPEDIT.MSC, GPEDIT.MSC লিখে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ বক্স খুলে যাবে। আপনারা এই যেখান থেকে 3 নম্বর অপশন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটু খেয়াল করবেন সিস্টেম, এই সিস্টেমে ডাবল ক্লিক করে দেবেন। সিস্টেমে ডাবল ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখান থেকে আপনারা এই যে ট্রাবল শুটিং অ্যান্ড ডায়াগনস্টিক, এই ট্রাভেলস শুটিং অ্যান্ড ডায়াগনস্টিকে ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করলে এই ধরনের আরেকটি অপশন খুলে যাবে আপনাদের সামনে। আপনারা ঠিক এই জায়গায় একটু খেয়াল করেন, এটা হচ্ছে ডিস্ক ডায়াগনস্টিক, এখানেও ডাবল ক্লিক করবেন। এখানে যখন ডাবল ক্লিক করবেন দুটি অপশন শো করবে। তো আপনারা নিচের অপশনটিতে ক্লিক করে দেবেন, উপরেরটিতেও ক্লিক করা যাবে, নিচেরটিতেও ক্লিক করবেন। আপনারা নিচেরটিতে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এখানে এসে দেখেন নট কনফিগারেড, এনেবল, ডিজেবল, আপনারা এসে এখানে
ডিজেবল করে দেবেন। ডিজেবল করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন, করে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ কিন্তু শেষ। এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। এই যে আমি ক্লোজ করে দিলাম, এটিকেও ক্লোজ করলাম। এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট করবেন, আর রিস্টার্ট করার পরেই দেখবেন আপনার সমস্যাটি আর আসবে না, অর্থাৎ আপনার ওই মেসেজটি আর শো করবে না। বাট আপনার হার্ড ডিস্কটি কিন্তু রিস্কের মধ্যে থেকেই গেল, মনে রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটি লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। বেসিক ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।